হ্যালো এভরিওয়ান, মুনসলদের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন দেখো বাজছে দুপুর 12টা আর আমরা সবাই রেডি হয়ে গেছি। এই দেখো আমি, মা আর ছোট পুটলু। কারণ আজকে আমাদের পাড়ার রক্ষাকালী পুজো মন্দিরে আছে বাৎসরিক পুজো, তো সেইখানেই আমরা যাচ্ছি। দুপুরবেলা হবে বাঘ বাবার পুজো আর রাত্রে হবে রক্ষাকালী পুজো। তো এখন বাঘ বাবার পুজোর জন্য আমরা যাচ্ছি, সেইখানে সবাই আমরা রেডি হয়ে গেছি। চলো বেরিয়ে পড়ি। আমরা মন্দিরে যাব পুজো দিতে। এই যে বাতাসা, মা এখানে কতটি বাতাসা আছে? 1 কিলো নাকি না বুঝা যাচ্ছে না। 1 কিলো মতো বাতাসা আর একটা ফুলের মালা। এটাই আমরা ঠাকুরের কাছে দিই প্রত্যেক বছর। আগের বছরও দেওয়া হয়েছিল, ভিডিও করেছিলাম। একটা সুন্দর বড় ফুলের মালা। এই যে কি সুন্দর মালাটা দেখো, এটা ঠাকুরকে পরানো হবে। আর এই বাতাসাটা এখন এইটা নিয়ে চলো চলো বেরিয়ে পড়ি। চলো আসো। বাড়ি থেকে বেরোনোর আগেই আমরা গায়ে গঙ্গা জল ছিটিয়ে নিলাম, কারণ পুজো দিতে যাচ্ছি। স্নান তো করা হয়েছে, তাও গঙ্গা জল ছিটিয়ে নিলে একটু মনটা মনে হয় যে একটু শুদ্ধ হয়ে গেল। আর বাইরে বেরিয়ে যা দেখছি কি রোদ, আর এত কড়া রোদ, সেই কারণে ছাতা নিয়ে বেরিয়েছি পুটলুর জন্য। ও যদি রোদ লেগে যায়। দাদাকে খুঁজছে নাকি? হ্যাঁ, বলছে হোয়ার ইজ দাদা। আমরা সবাই আছি, শুধু দাদা নেই। প্রতি বছর এই বাৎসরিক পুজোর দিনেই দুপুরবেলা বাঘ বাবার পুজো দিতে আসার সময় মা হরিণনুটের জন্য বাতাসা আর একটা বড় ঠাকুরকে পরানোর জন্য একটা বড় সুন্দর মালা প্রত্যেক বছর দেয়। এটাই আমরা পুজোতে, এটাই আমরা চড়াতে আসি। এছাড়া আর কোনো রকম ভাবে যে ফল মিষ্টি চড়িয়ে যে পুজো দেওয়া, সেইটা আর দুপুরে আমরা করি না। শুধু হরিণনুটের জন্য বাতাসাটাই দেওয়া হয়। হরিণনুট দেখা আর হয় না। আগের বছরও আমরা পুজো দিতে এসেছিলাম, তখনও এখানে কিছুক্ষণ বসে ঠাকুরকে বাতি জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে তারপরে আমরা বাড়ি ফিরে গেছিলাম। কারণ পুটলুকে খাওয়ানো ছিল, ওর ঘুম পেয়ে যাচ্ছিল। কিন্তু আগের বছর এসে ও এখানে এত খুশি হয়েছিল, এত লোকজন, এরকম হইচই পরিবেশ দেখে ওর খুবই ভালো লাগছিল। ওই মন্দির থেকে তো আগের বছর যেতেই চাইছিল না। কি জানি এই বছর ওই যে কি করবে, এখন তো অনেক কিছু বুঝতে শিখেছে। তা এখন আমরা বাতি জ্বালিয়ে দিব। চুপটি করে দেখো ওই ওর দাদুর সাথে দাঁড়িয়ে আছে। এখন আমরা এখানে ধূপ আর বাতিটা জ্বালিয়ে দিব ঠাকুরের কাছে। একটা বাঘ বাবার সামনে জ্বালাবো, আর একটা ওখানে রক্ষাকালী মায়ের তো এখনো ঠাকুরের মূর্তিটা আসেনি, সেটা রাত্রেবেলা আসবে। সুন্দর করে ঠাকুরের স্থানটা সাজানো হয়েছে। আর এইখানে এসে দেখেছি, যেখানেই আমরা পুজো দিতে যাই না কেন, যেই মন্দিরে যেই পুজোর জন্যই যাই না কেন, বাতি আর ধূপটা জ্বালিয়ে দেওয়া হয় সন্তানের মঙ্গলের জন্য। আমি পুটলুর নামে বাতিটা জ্বালালাম, আর মা প্রান্তিকের নামে বাতি জ্বালালো। এটাই এখানকার নিয়ম দেখে আসছি। এখন রক্ষাকালী মায়ের মন্দিরের সামনে আমরা বাতিটা জ্বালিয়ে দিচ্ছি। আমার ছোট্ট পুটলু এখানে এসে বেশ সুন্দর খেলার জায়গা পেয়ে গেছে। তাও মন্দিরের ভেতরের এই জায়গাটা একটু হলেও ঠান্ডা আছে, আর এখানে পাখাও চলছে। আর এই দেখো, এইখানে অনেকের নাম খোদাই করা আছে, যারা যারা মন্দির তৈরির সময় দান করেছিল। এই দেখো, কল্যাণী ঘোষ, এটা হলো প্রান্তিকের ঠাকুমার নাম। এখানে যারা যারা এখানে মন্দির তৈরির সময় যা দান করেছিল, সেইটা দানের মূল্যটা লেখা আছে, আর তাদের নাম এখানে খোদাই করে লেখা আছে, যে যেমন দিয়েছে।
এই হলো মন্দিরের ধ্বজা। যেই দিন পুজো হবে, বাৎসরিক পুজো, ঠিক তার 7 দিন আগে এই ধ্বজা এখানে লাগানো হয় আর সবাই এসে এই ধ্বজাতে জল দেয়। এটাই এখানকার নিয়ম। কি করছে? এইবারে এসে আমরা দণ্ডিকাটাও দেখতে পেলাম। লাস্টবার এসে আমরা এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছিলাম যে দণ্ডিকাটা আর দেখতে পাইনি। আর এইখানে 2 বার দণ্ডি কাটা হয়। দুপুরবেলা এখন বাঘ বাবার পুজো হচ্ছে, সেই জন্য এখন দণ্ডি কাটছে যাদের ইচ্ছে। আর আবার রাত্রেবেলা রক্ষাকালী পুজো হবে, তখনও অনেকে দণ্ডি কাটবে। 2 বার দণ্ডি কাটা হয়। সামনেই আছে পুকুর, সেই পুকুর থেকে স্নান করে উঠে এসে সেই পুকুরের ওখান থেকেই দণ্ডি কাটতে কাটতে মন্দির পর্যন্ত আসছে, মন্দিরটাকে প্রদক্ষিণ করবে। এই মন্দিরে ঠাকুরের এমন মহিমা, সকলের মনো ইচ্ছা মনোকামনা পূরণ করে, সেরকমই সবার বিশ্বাস। তাই এখানে অনেকজন দণ্ডি কাটে। মন্দির থেকে ফেরার পথে আমরা একটু চলে গেছিলাম মিষ্টির দোকান। আজকে দুপুরে খাওয়া হবে দই চিড়ে। এমনিতে শনিবার করে তো আমরা ভাত এমনিতেও খাই না, পরোটা খাওয়া হতো, কিন্তু আজকে আমরা দই চিড়ে খাবো। এই গরমের মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা দই চিড়ে ভালো লাগবে খেতে, সেই জন্য নিয়ে নিয়েছি। পুটলুকে নিয়ে মা বাড়ি চলে গেছে, আমি আর প্রান্তিক এদিকে কিনতে চলে গেছিলাম দই। এবার আমি অফিস চলে যাব। ওই আবার অফিস চলে যাবে। প্রান্তিকের খাওয়া হয়ে গেছে, বাড়িতে দই রাখা ছিল, সেটা দিয়ে ওর খাওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম, এটা দিয়ে আমি আর মা খাবো। দই চিড়ে, মিষ্টি দই দিয়ে চিড়ে খেতে আমার এত ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দুপুরবেলা মন্দির থেকে আসার পর আমরা খাওয়া দাওয়া মানে দই চিড়েই খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে পুটলুকে ঘুম পাড়িয়ে আমিও একটু ওর সাথে শুয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা উঠে পুটলু একটু টিফিন খাবার করলো। এখন সেই করতে করতে প্রায় 9টা বেজেই গেছে। এখন পুটলুকে আবার ডিনার করিয়ে আমরা যাব আবার মন্দিরে, কারণ রাত্রেবেলা হবে রক্ষাকালী পুজো। যদিও সারা রাত জেগে আমরা পুজো দেখতে পারবো না, যতক্ষণ পারা যায় ততক্ষণ থাকবো। আর দুপুরে যখন ওখান থেকে আমরা আসলাম, আমরা দণ্ডিকাটা দেখে আসলাম। পুটলুও দাঁড়িয়ে দাঁড়িয়ে দণ্ডিকাটা দেখেছে। দেখে বাড়িতে এসে ওই বলছে ওয়াকিং অ্যান্ড স্লিপিং, মানে ওটা দেখে ওর মনে হয়েছে ওয়াকিং করছে আর স্লিপিং করছে। ও এসে করে দেখাচ্ছিল। পুটু ওয়াকিং এন্ড স্লিপিং কেমন করে করছিল পুটলু? মাম্মিকে দেখিয়ে দাও। মাম্মিকে ওয়াকিং এন্ড স্লিপিং কেমন করে করছিল? এরকম করছিল। কোথায় করছিল ওয়াকিং স্লিপিং? কোথায়? বাইরে ঠাকুরের কাছে। কি সুন্দর করে দেখাচ্ছে। আজকে রাত্রে আমাদের ডিনারে হয়েছে ডালিয়ার খিচুড়ি। তাই পুটলুর জন্য আলাদা করে আর রুটি বানাইনি, পুটলুকেও ডালিয়া খাওয়াবো। এই যে মা প্রেসারে করে রেখেছে টেস্টি ডালিয়ার খিচুড়ি। এটাই আজকে আমাদের সবার ডিনার। পুল্লুরও দেখাও। টমটমটাকে দেখে নকল করছে, ওটা নকল করছে। এখনই ভিডিও কলে টমটম দাদা জিমন্যাস্টিক করে দেখালো। টমটম দাদা কেমন পাটাকে ঘাড়ে তুলেছিল, দিয়ে নমস্কার করলো। ঠিক আছে, ভালো দেখে নকল করছে, দেখেও মনে রেখে। ভেরি গুড। এই বুড়ো গানটা গেয়েছে। নমস্কার। ভেরি গুড। নিজেই ভয় পেয়ে গেছে। দাও রেখে দি পুল্লু, দাও। বাবা লাগবে তো। রেডি হয়ে গেছি। এখন বাজছে 10টা।
এখন যাবো বেশ কিছুক্ষণ ওখানে বসবো। জানি না পুজো কখন শুরু হবে নাকি হয়েও গেছে ঠিক জানা নেই, গেলেই আমরা এখন দেখতে পাবো। চলো বেরিয়ে পড়ি। ছোট্ট বুটলু ভালো ছেলের মতো ডিনার করে নিয়েছে, আজকে মায়ের কাছে খেয়েছে। এই দেখো প্রান্তিকও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখন আমরা দুজন বেরিয়ে পড়ছি। বাবা আগেই বেরিয়ে গেছে, নিয়ে মন্দিরে মানে ঠাকুরকে যে হ্যাঁ মিষ্টিটা প্রসাদে চড়াবে সেটা দেওয়ার জন্য বাবা আগেই চলে গেছে। এখন আমরা গিয়ে দেখবো যে পুজো শুরু হয়েছে কিনা। চলো চলো। এই পুজোর দিনেই পাড়াতে দেখেছি কিছু দূর ছাড়া ছাড়া একটা করে ফুলের দোকান করে বসে। এগুলো কিন্তু স্থায়ী ফুলের দোকান না, আজকে পুজো আছে বলে দোকানটা করে বসেছে। এখনো পুজো শুরু হয়নি, এখনো পুজোর জোগাড় হচ্ছে। রাত্রি 11টা বেজে গেছে। এখনো এসে যারা যারা পুজো দিবে বলে এখানে মিষ্টি ফল এসে জমা করছে। আর এখানে এসে দেখছি এত লোকের ভিড়, গোটা পাড়ার মানুষের এখানে জমায়েত হয়েছে। দেখে মনেই হচ্ছে না যে রাত্রি 11টা বেজে গেছে। পুরো মেলার মতো পরিবেশ হয়েছে, গোটা পাড়ার মানুষ এখানে এসেছে আর সারা রাত এইভাবেই কাটাবে। এখন আমরা মন্দিরের ভেতরে এসে বসেছি। বাবা পুজোর জন্য মিষ্টি এখানে জমা করে দিয়েছে আর আমি আর প্রান্তিক এখন মন্দিরের মধ্যে বসে আছি। কত মানুষ আসছে, এসে ঠাকুরের দর্শন করছে। অনেকেই এখানে সারা রাত কাটাবে। এই দেখো আমরা দুজন এখানে বসে আছি। আর ঠিক আমাদের পেছনে টেবিল চেয়ার নিয়ে বসে আছে কিছুজন, তারা পুজোর জন্য প্রসাদ যারা দিচ্ছে সেইটা জমা করছে। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। পুজো এখনো শেষ হয়নি, মানে পুজো চলছে, শেষ হতে হতে ভোর 3টে বেজে যাবে। এখন 12টা বাজছে, কিছুক্ষণ আগেই পুজো শুরু হলো। তার পুরোটা টাইম আমরা এখানে থাকতে পারলাম না, বাড়ি ফিরে যাচ্ছি। দেখি বাড়িতে গিয়ে আমার ছোট্ট পুটলু কী করছে, ঘুমিয়ে পড়লো কিনা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, আজকের মতো গুড নাইট। এখন ছটফট করছিল, মামি মামি করছিল, করে করে হাগিস পড়েছে। হ্যাঁ হাগিস পড়েছে। হ্যাঁ কি ভালো ছেলে, দেখো ছানাটা পুরোটা বসো না, নিয়ে গেছে কেমন খাওয়া, দেখছো কত ভালো ছেলে। পুরো